নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবারের বোরো আবাদে। বেসরকারি কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন অনিশ্চয়তায় লোডশেডিংয়ের কবলে পড়তে পারে সেচ মেশিন। ফলে ফসলের জমিতে পানির অভাব দেখা দিতে পারে, যাতে বিঘ্নিত হবে কৃষকের ধানের আবাদ, অর্জন হবে না সরকারের লক্ষ্য। নওগাঁ প্রতিনিধি সঙ্গিনী সাদ আমানের রিপোর্ট। নওগাঁয় বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। কৃষক জমি প্রস্তুত করে এবার বাড়তি মনোযোগ দিয়েছেন আবাদে। তারা সরকারের লক্ষ্য অর্জন করতে চায় এবারের আবাদে। নওগাঁর মতো সারা দেশেই কৃষক এখন ব্যস্ত বোরো আবাদ নিয়ে। তবে চলতি বছরের আবাদ নিয়ে তাদের একটি চিন্তাও আছে, কারণ বিগত কয়েক বছর লোডশেডিংয়ে ঠিকমতো চলেনি অনেক বিদ্যুৎ চালিত সেচ মেশিন। জমি শুকিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষকরা এবার সরকারের বাড়তি মনোযোগ চান তাই বোরো আবাদে। কারেন্টের না থাকলে তো আমাকে সব মাঠ পুড়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আমার কৃষকের ক্ষতি হয়ে যাবে। জমি ফেটে যায়, তারপরে তোমার সার দেওয়া যায় না, ওই যে ঘাস হয় জমি, আবার ধানের ফলন কমে যায়। ডিজেলের দাম বেশি তো ওই জন্য মনে করো সালে দিয়ে মানুষ পড়তে হয় না 4,000 টাকা বিঘা, আর মনে করো কারেন্ট দিয়ে 2,000 টাকা বিঘা। কৃষি মন্ত্রণালয় বলছে এবার বোরোতে 2.25 কোটি মেট্রিক টন ধান উৎপাদনের পরিকল্পনা তাদের। জমি চাষ হবে প্রায় 50,70,000 হেক্টর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে তার আবাদের বিষয়টি গুরুত্ব দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। এজন্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে উৎপাদনে রাখতে চলছে তোড়জোড়। হ্যাঁ, আমরা প্ল্যানিং করছি যে বড় মৌসুমকে বা সামনে আমাদের রোজা আছে, সামার আছে, তো সেখানে অনুযায়ী আমাদের কোন সেক্টর থেকে কিভাবে আমরা লোড নিব এবং সেই অনুযায়ী আমরা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছি আর কি। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকরা বলছে তারাও আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করতে। তবে তাদের কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা কেবল অর্থ সংকট। অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও জাতীয় স্বার্থে বোরো আবাদে বিদ্যুৎ যোগানে আগ্রহী বেসরকারি খাত। 3,500 মেগাওয়াট গভর্নমেন্টকে আমরা এই সাপোর্টটা দিতে পারবো, আমরা আমাদের দিক থেকে এটা দিতে পারবো, এটা আমরা আশা করি। এবং আমরা ওইভাবে সমস্ত আমরা আইপিপিগুলোকে আমরা বলে দিয়েছি সবাই যেন প্রস্তুত থাকে। বিকজ আমি জানি না গভর্নমেন্টের প্রস্তুতি, বাট আমরা জানি যে এই প্রস্তুতি আমাদের নিতেই হবে, বিকজ দেশের স্বার্থে আমাদেরকে এটা করতেই হবে। বোরো দেশের একক বৃহত্তম ফসল। মাছে ভাতে বাঙালির খাদ্যের যোগানের বড় অংশ নিশ্চিত হয় এই আবাদ থেকে। বিশ্লেষকরা বলছেন পিডিবিকে 8 ঘাট বেঁধে কৃষকের সেচ নিরবিচ্ছিন্ন করতে হবে। এখানে অর্থকড়ি নিয়ে প্রশ্ন নয়, রশি টানাটানি নয়। ক্রনিক্যালি বিদ্যুতের সমস্যায় ভুগি, বিশেষ করে যখন সামার আসে। এখন তো ধরেন এখনও আমরা শীতকালে আছি, ওইরকম চাহিদা নাই, ফলে ওই ঘাটতিটা নাই। কিন্তু এটা ইনভ্যারিয়েবলি এই জাস্ট আর কয়েক মাস পরে যখন গ্রীষ্মটা পড়বে তখন এই ঘাটতিটা দৃশ্যমান হবে। সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটানো যায় না। সেচ, রমজান ও গ্রীষ্মের বাড়তি চাহিদা পূরণ করতে হয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। তবে এবার পিডিবি অর্থ সার করতে দেরি করায় আনা যাচ্ছে না তেল, যা দিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।